তুমি এমনি করে পারেছো কে? তুমি করলে না আমার বোনা কথা করবো আমার লাগে। চাচা, রাসেল যা করছে এই দুনিয়ার কেউ এই কাজ করবো না। ও সব কিছু করছে খালাম্মার চিকিৎসা করার জন্য। কি করতেছে সাহেব? আমার ভয় তো করেছিল ওইখানে খুব ভালো আছে, সুখী আছে। না চাচা, দালালা বাবু ভুল জায়গায় পাঠাইছিল। সেইখানে দিনের পর দিন রোদের মধ্যে কষ্ট করে গাধার মতো খাটতে হইতো। খালাম্মার চিকিৎসার 3 লাখ টাকার জন্য রাসেল ওর একটা কিডনি বিক্রি করে দিয়েছে। কিরা রাসেল, কি হয়েছে? না ভাই, না ভাই, তুই তাহলে এটাই করছস? তুই নিজের শরীরের ক্ষতি করে তুই খালাম্মার চিকিৎসা করাইছস? আমি এটাই ভাবছিলাম, আমি এর আগে এটাই ভাবছিলাম তুই এই কাজটাই করছস। শোন ভাই, আমার একটু টাকা দিও। জায়গা জমি বেচে চাইছি, বাবার শেষ সম্বল। দালাল ঠকাইছে, এমন ঠকারি ঠকাইছে, কইছে চাকরি দিব একটা, দিছে আর একটা। স্ত্রীতে কেউ আছে ভাই, গরিবের কেউ আছে। আপনি কইছেন যে মা আমারে জন্ম দিছে, অসুস্থ অবস্থায় কাতরাইতেছে, কেউ টাকা পয়সা দেয় না, কোনো সম্ভব নাই। আর আপনার কাছে আমি কিলা কইতাম যে ভাই আমার টাকা দিন। আপনারও তো অবস্থা বেশি ভালো নাই, এখন আপনি কই আমি কিতা করতাম। শেষ সম্পদ আমার কিডনিটা বিক্রি আমার মার অপারেশন করাইছি। অনেক ভালো কাম করছস, নিজের কিডনি বিক্রি করে আমার চিকিৎসা করাইছস। আরে এই তুই কি একটা বার ভাবছস তোর যদি কিছু হয়ে যায় তোর মারে কে দেখবো? তুই যদি দুনিয়াতে না থাকিস তোর বাপ মারে কে দেখবো? এটা ভাবছস তুই? এই কথাটা তুই ভাবছ না? আমি এত কিছু জানি না। আমি কয়দিন পরে দেশে যাইতেছি, তুই আমার লগে দেশে যাবি। হ্যাঁ ভাই, আমি দেশে যাইতাম না। আমি কি মুখ দিয়ে দেশে যাবো ভাই? কত স্বপ্ন নিয়ে আসি বিদেশ, যে খোরদার মানাই মুখ স্বপ্ন দেখছি, বিয়া শাদি করবো, কিচ্ছু তো করতে পারলাম না। আমি কি মুখে যাইবো বলছেন আপনি? বেশি বড় হয়ে গেছিস তাই না? দায়িত্ব নিয়ে শিখছস, দায়িত্ব। আমি আর একটা কথা শুনতে চাই, তুই আর কোনো কথা করছিস? তোর শরীরে যে অবস্থা, তুই কাম কাজ করতে পারবি না ভাই। ভাই আমি দেশে যাইতেছি, আমি তোর বাড়িতে তুই আর কোনো কথা কইস না। শুনুন ভাই, এরপর বড় ভাইয়ের মতন আপনি যেটাই করেন আসলে প্রবেশ করেন যে আমার কিডনিতে দিছে, আমার কেউ জানেন আসলে বিয়ে মারা দেখো। শুনুন ভাই, আপনার দুটা কথা দিতে পারে, আপনি কিন্তু না, আপনি কথা দেন। আমি কাউরে কিচ্ছু করবো না, কাউরে। কি করছি? তুই সব কি কথা বলছান? একটা অঙ্গ দিয়া আমি বাচ্চাছি। এটা তো আমি কোনো সময় জানি নাই, আমি কোনো সময় জানি নাই, আমি আর কোনো সময় স্বীকার করতাম না। তুই অসুস্থ সময় দিনের পর দিন কাম কর। আমি যখন ওরে কইছি যে আমার লগে দেশে চল, ও আইতে চায় না। আপনি ও কথা চিন্তা করে আপনাকে স্বপ্ন পূরণ করার লেগা ও বিদেশে থাকতে চাইছিল। আর ও আমার কসম দিছিল আমি যেন কোনোদিন আপনার কাছে এই কথাটা না জানাই। তাকে আমি এতদিন কিছু বলতে পারি না। আমার পুতে খালি আমার কোলের ভিতরে মাথা রেখে কইতেছে, মা তুমি ছোটবেলায় যেমনি আমার গোসল করাই দিতা, তুমি আমার একটু শেষ করার মতো গোসল করাই দিবা।